হাই আমি রূপম। এখন কথা হবে ব্যাড নিউজ ছবিটা নিয়ে, স্টারিং ভিকি কৌশল, তৃপ্তি দিমরি, অ্যামি ওয়ার্ক। তো কেমন লাগলো এই ছবিটা? এই ছবিটা গুড নিউজের সিকুয়াল, তবে ডিরেক্ট সিকুয়াল নয়। ছবির গল্পটা যদি একটু করে বলি, এখানে ভিকি কৌশল তৃপ্তি দুজনের প্রেম হয়, দুজনের বিয়ে হয়। সেখানে কি সমস্যা আসে, অ্যামি ওয়ার্কের ক্যারেক্টার সে কীভাবে আসে এবং তাদের জীবনে নতুন কি সারপ্রাইজেস আছে। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, এই ছবি নিয়ে অডিয়েন্সের মধ্যে বেশ ক্রেজ রয়েছে। তবা তবা অলরেডি তবা তবা কি ফেমাস হয়ে গেছে গানটা। রিলস তো লোকে বানিয়েই যাচ্ছে, স্টেপ তো লোকে দিয়েই যাচ্ছে এবং টিকিট উইন্ডোতে সেই ক্রেজটা দেখা যাচ্ছে। ছবিটা অলরেডি ব্যাপক অ্যাডভান্স বুকিং করেছে এবং ডাবল ডিজিটের হয়তো ওপেনিং ডেতে কালেকশনও নেবে, যেটা অ্যাটলিস্ট রিলিফ 3-2 একমাত্র ভরসা। তার আগে এই ছবিটা। তো এই ছবির ভালো দিক আমার জন্য কিছু আছে, খারাপ দিকও আমার জন্য কিছু রয়েছে। তবে আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান দেওয়া, আমি বলবো এই ছবিটা একটা ডিসেন্ট সিনেমা। তুমি বিশাল কিছু এক্সপেকটেশন রেখো না। এই ছবিটা যে খুব ভালো এমনও নয়, আবার যে খুব খারাপ সেরকমও নয়। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির যে লিডিং কাস্ট, তৃপ্তি দিমরি, ভিকি কৌশল, অ্যামি ওয়ার্ক, তিনজন খুব ভালো কাজ করেছে। ভিকিকে আমরা এরকমভাবে দেখিনি যে এত লাউড এরকম একটা ক্যারেক্টার, সে যেরকমভাবে কমেডি পুল অফ করছে সেটা দেখতে ভালো লাগছে এবং ভিকিকে এমনভাবেই প্রেজেন্ট করা যে সেটা দেখে মেয়েরা তার জন্য পাগল হয়ে যাবে এবং সবাই তাকে বয়ফ্রেন্ড হিসেবে চাইবে, যেটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। ভিকি পারফরমেন্স ভালো দিয়েছে, ভিকিকে দেখতে খুব ভালো লাগে, তার কমেডিতে লোকে হাসে। যদি তৃপ্তির কথা বলি, আমার মনে হয় তৃপ্তির এরকম একটা মেইন স্ট্রিম ছবির হয়তো খুব দরকার ছিল। তার কারণ তৃপ্তি কলা থেকে শুরু করে বুলবুল যেরকম ধরনের পারফরমেন্স দিয়েছে বা লায়লা মজনু, সেগুলো অ্যাপ্রিসিয়েট তো হয়েছে, বাট সেই কাজগুলো হিউজ অডিয়েন্স দেখেনি। কিন্তু অ্যানিমেলের পর তো তার ক্রেজ বেড়ে গেল, তাই না? তো হয়তো আরও একটা রকম ছবি যেখানে তৃপ্তির জন্য অডিয়েন্সের ভিড় আরও বাড়বে। তৃপ্তি ভালো কাজ করেছে, তাকে দেখতেও ভালো লাগে এবং তার ইমোশনাল সিনস বেশ ভালো। অ্যামি ওয়ার্ক আসার পরে ছবিটা একটা জান পায়, ছবির কমেডি, ছবির সিচুয়েশনটা তৈরি হয়ে যায়। তো সেও নিজের পারফরমেন্সের জায়গায় ভালো। সেকেন্ড হচ্ছে এই ছবির কিছু কমেডি পোর্শন, আমি বলছি না গোটা ছবির কমেডি ভালো, তবে ছবির ওয়ান লাইনার সেটাতে খাটা হয়েছে। আমরা ট্রেলারে বহু এমন জিনিসপত্র দেখেছি যেটা মেটা সিনেম্যাটিক এবং সেগুলো আমাদের দেখতে বেশ মজাই লাগছিল। গোটা ছবিতে এরকম ধরনের জিনিসপত্র রয়েছে। একটা পোর্শন রয়েছে যেখানে একটা রিয়ালিটি শো চলছে এবং একজন মা তার ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছে সেটা বলছে। এবার সেখানে তৃপ্তি চলে আসে, তার বাবা মা দিদা সবাই টিভি দেখছে। এবার ওই যে পোর্শনটা, সেখানে বাড়ির লোক কিভাবে তাকে ডচ করে টিভি দেখছে এবং সে নিজের ইমোশনাল সিন বলছে, ওটা বেশ হাস্যকর। এবং আমি বললামই বহু মেটা রেফারেন্সেস এমন রয়েছে যেগুলো তুমি মজা পাবে। আবার কিছু জায়গায় ক্যারেক্টাররা এমন অঙ্গিভঙ্গি করছে, এমন এক্সপ্রেশন আনছে, যেটাতেও মোটামুটি আমরা মজা পাই। তবে গোটা ছবিতেই যে কমেডি ভালো এটা কিন্তু আমি বলছি না। ছবির যে স্ক্রিন প্লেটা সেটা কিছু জায়গায় আমাদেরকে এঙ্গেজ করতে পারে, আবার কিছু জায়গায় আমরা বোর ফিল করি, আবার কিছু জায়গায় এঙ্গেজ করে। তো সেটা না পার্ট অ্যান্ড পিসেসে ভালো। গোটা ছবির স্ক্রিন প্লে খুব এঙ্গেজিং বা খুব শার্প এমন নয়। থার্ড হচ্ছে এই ছবির মিউজিক অলরেডি লোকে পছন্দ করেছে। তবার জন্য লোকে শেষ অবধি বসে থাকবে এবং এই ছবির যেরকমভাবে পুরনো হিন্দি গান সেটাকে ব্যবহার করা হয়েছে, সেটা বহু সিকোয়েন্সকে তুলে দিতে পারে। যেমন রিসেন্টলি একটা মালায়ালাম ছবির ক্ষেত্রে আমি বলছিলাম, সেখানে একটা পুরনো হিন্দি গানকে এরকমভাবে ব্যবহার করা হয়েছে, বহু সিকোয়েন্স দেখতে ভালো লাগে। তো এটা এখন নতুন ট্রেন্ড হয়ে গেছে। এই ছবির ক্ষেত্রে ওই যে মিউজিক্যাল ট্রিটমেন্টটা সেটা বেশ মজাদার। ছবির প্রোডাকশন কোয়ালিটি খুব ভালো, ছবির মেকিং খুব ভালো, যেরকম লোকেশনে তারা শ্যুট করেছে সেটা ভালো। তা ওভারঅল এটা একটা ফান রাইড। তুমি যদি ভাবো আমি একটু মজা পেতে চাই, আনন্দ করতে চাই, তাহলে তুমি ছবিটা দেখতে পারো। তবে ফ্যামিলির সাথে না গিয়ে এই ছবিটা নিজের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা বন্ধুর সাথে যেতে পারো, তাহলে মজাটা বেশি হবে, ফ্যামিলি গেলে চাপ হয়ে যাবে। এবার এই ছবির নেগেটিভ দিক বলি। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির ইমোশনাল যে দিক, সেটার মধ্যে মারাত্মক কনফ্লিক্ট রয়েছে। সেখানে একজনের স্বপ্ন ভাঙা হোক, সেখানে মা ছেলের কানেকশন হোক, বা একদম শেষ পর্যায়ে দুজনের মধ্যে একজনকে বাছাই করে নেওয়া বা তাদের সবথেকে কঠিন স্টেপ, ওগুলো খুব মেকি। তুমি গুড নিউজ দেখে নাও, এর আগের পার্ট, সেটার মধ্যেও কিন্তু গোটা ছবিটা পুরো কমেডি, কিন্তু শেষের যে ইমোশনাল পয়েন্টটা আসে, যেখানে অক্ষয় দিলজিৎ দুজনে কারিনা এবং কিয়ারার জন্য নয়, বাচ্চাগুলোর জন্য কষ্ট পাচ্ছে, সেটা না আমাদেরকে ফিল করায়। সেখানে তাদের যা পারফরমেন্স সিনটাকে এরকমভাবে তুলে দেয়। এখানে না রাইটিংয়ে সেরকম দিক রয়েছে, না পারফরমেন্সে, এবং ইমোশনাল গোটা ছবিতে যে স্টেটমেন্ট রাখতে চাইছে সেখানে আমাদের খুব কনফিউশন গোটা পর্দা জুড়ে মনে হয়। সেকেন্ড হচ্ছে এই ছবির বহু কমেডি, বহু ওয়ান লাইনার ওয়ার্কই করে না। ছবিটার মধ্যে 50% কমেডি ওয়ার্ক করলেও 50% কমেডি ওয়ার্ক করে না। তার কারণ সেগুলোকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে আমাদের খুব অদ্ভুত লাগে এবং শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে সাউন্ড এফেক্টস দিলেই কমেডি ওয়ার্ক করে এমন হয় না। এই ছবিটা কিন্তু ডিউরেশন ওয়াইজ খুব বড় সিনেমা নয়, কিন্তু আমাদের খালি মনে হয় ছবির ফার্স্ট হাফে যখন ভিকি এবং তৃপ্তি দুজনের প্রেম হয়, যে এবার আসল বিষয়টা আসুক, সেটাই ফোকাস করি, আমরা একটু হাসি।
কারণ সেখানে আমাদের মনে হয় ছবিটাকে খুব ইলংগেট করেছে, টেনেছে, এবং সেকেন্ড হাফে আমাদের মনে হয় ছবিটাকে এবার টানছে, কিন্তু ছবিটা কিন্তু ডিউরেশন ওয়াইজ খুব একটা বড় নয়। এবং ছবির মধ্যে এই ইন্টিমেট সিন, কিছু ইন্টিমেসি, কিছু গানের পোর্শন, সেগুলোকে যেরকমভাবে রাখা হয়েছে আমার মনে হয় সেগুলোকে আরও ক্রিয়েটিভিটির সাথে রাখলে বেশি ভালো হতো। সেগুলো কিছু কিছু জায়গায় একটু ভালগারই মনে হয়। এরকমভাবে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে, বোঝাই যাচ্ছে যে তারা অডিয়েন্সকে কি দেখিয়ে আনতে চায়, সেটাতে আমার সমস্যা আছে। আমি যদি এই ছবিটাকে একটা ব্রেনলেস সিনেমা ভাবি, তাহলে ভিকি কৌশল, অ্যামি ভার্ক, তৃপ্তির মধ্যে একটা পোর্শন ঘটে যেটা খুব ফাস্ট হয়। আমি সেটাকে মেনেও নিলাম, এটা একটা ননসেন্স ফিল্ম, কিন্তু যদি তার মধ্যে একটুখানিও লজিক আমি লাগাই তাহলে সেখানে জিনিসটা ব্রিদিং স্পেসই পায় না এবং আমাদের খুব সেটা অদ্ভুত মনে হয়। ওভারঅল এটা একটা ঠিকঠাক সিনেমা, তুমি ছবিটা একবার দেখতে পারো। ভিকি কৌশল, তৃপ্তির ফ্যান হলে ছবির মধ্যে বললামই কি ভালো দিক আছে কি খারাপ দিক আছে, এবার তোমাদের সিদ্ধান্ত। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই বাই, টেক কেয়ার।